আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন ওবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ও ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়ানুমিনু বিল বা'সি, আমরা পুনরুত্থানের উপর ঈমান রাখি। তারপর তিনি বলেছেন ওয়া বিল সিরাতি, এবং সিরাতের উপর ঈমান রাখি। দর্শকবৃন্দ, আমরা গত পরে বলেছিলাম যে সিরাতের উপর ঈমান রাখা গুরুত্বপূর্ণ একটি ঈমানের একটি বিষয়, এই যেটা না রাখলে ঈমানদার হওয়া যায় না। এই জন্য যে কোরআন এবং সুন্নাহ এই বিষয়টি আলোচিত হয়েছে। বিশেষ করে কোরআনে কারিমে আল্লাহ তাআলা সরাসরি বিষয়টি আলোচনা করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বহু জায়গায় ফুল সিরাতের কথাটি উল্লেখ করেছেন। দর্শকবৃন্দ, আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, যে তোমাদের প্রত্যেককেই এর উপর দিয়ে পার হতে হবে। এই প্রত্যেক বলতে ঈমানদার কাফের সবাইকে, অর্থাৎ ঈমানদারদেরকেও এই সিরাতের উপর দিয়ে পার হয়ে যেতে হবে। আর কাফেররা এই সিরাতের উপর দিয়ে পার হতে পারবে না, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমাদেরকে জান্নাতে যেতে হলে, প্রত্যেক ঈমানদারকে জান্নাতে যেতে হলে জাহান্নামের পিঠের উপর দিয়ে পার হয়ে তারপর জান্নাতে যেতে হবে। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, তারপর যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে আল্লাহ তাআলা সেখান থেকে উদ্ধার করবেন। তিনি সেখান ফুলসিরাতের উপর দিয়ে পার হওয়ার পরে, ফুলসিরাতের উপর দিয়ে পার হওয়ার পরে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। দর্শকবৃন্দ, এখানে ফুলসিরাতের উপর দিয়ে পার হওয়ার পরেই সব জান্নাতে চলে যাবে, এর মাঝখানে আরও একটা জিনিস আছে যেটা সাধারণত বর্ণনা করা হয় না। সেটার নাম হচ্ছে কান্তরা। কান্তরা অর্থ হচ্ছে ছোট ফুল। বড় ফুলকে সিরাত বলা হয়, বা সেটার পরে ছোট ফুল একটা আছে সেটাকে বলা হয় কান্তরা। এটার ব্যাপারে হাদিসে আসছে, কোরআনে কারিমে সরাসরি আসে নাই, হাদিসে আসছে, বুখারীতে আসছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা খালুসাল মুমিনুনা মিনান নার, যখন ঈমানদারগণ জাহান্নাম থেকে মুক্তি পাবে, অর্থাৎ তারা যখন সিরাত পার হয়ে আসবে, হুবিসু বিকান্তরাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, তখন তাদেরকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে কান্তরার মধ্যে তারা আটকা পড়বে। অর্থাৎ আর একটু জায়গা বাকি আছে, যে জায়গাটা এটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, এটা খালি জায়গা, এখানে আটকা পড়বে, এখানে তাদেরকে আটকে রাখা হবে। এটা জাহান্নামের পিঠের পরে, জাহান্নামের যে সিরাত পার হওয়ার পরে সেটা আটকা পড়বে। সেখানে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়াতাকাসুনা মাযালিমা কানাত বাইনাহুম ফিদ দুনিয়া, তখন পরস্পরের মধ্যে নিজেদের মধ্যে জুলুম যেগুলি হয়েছে সেগুলোর উপরে একে অপরের প্রতিশোধের ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ মানসিক যে সমস্ত কষ্ট তাদের মধ্যে ছিল, পরস্পরের প্রতি মনোমালিন্য ছিল, একে অপরের বিদ্বেষ ছিল, একে অপরের প্রতি কোনো রকম হিংসা ছিল, সেগুলো তাদের মধ্যে যে মনোকষ্টের কারণ হয়েছে সেগুলোর প্রতি আল্লাহ তাআলা সেগুলি শেষ না করে তা কাউকে জান্নাতে যেতে দিবেন না। এই জন্য বলেছেন ফায়াতাকাসুনা মাযালিমা কানাত বাইনাহুম ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে তাদের মধ্যে সমস্ত ব্যাপারে পরস্পরের প্রতি জুলুম হয়েছে সেগুলো তিনি সেখানে প্রতিশোধ নেবেন, কিসাস করবেন। হাত্তা ইজা হুদ্দিবু ওয়া নুক্কু, তারপর সেখানে কিসাস হওয়ার পর যখন তারা পরিপূর্ণ পরিষ্কার হয়ে যাবে এবং সেখানে স্বচ্ছ হবে, উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাত, তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আহাদুহুম বিমাসকানিহি ফিল জান্নাতি আদাল্লু বিমানজিলিহি কানা ফিদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন যখন জান্নাতে প্রবেশ করবে তখন যার হাতে আমার নফস, অর্থাৎ আল্লাহ তাআলার শপথ করে তিনি বলছেন, তোমাদের যে কেউ তার জায়গাটি জান্নাতে, তার জায়গাটি এমনভাবে চিনতে পারবে নিজের দুনিয়ার বাড়ি চিনতে যার যেমন অসুবিধা না হয়, তেমনিভাবে জান্নাতে তার জায়গাটি চিনতে তেমনি কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এর দ্বারা বোঝা যাচ্ছে যে ঈমানদাররা যদি ফুলসিরাতের পার হওয়ার পরেও, এই সিরাত পার হওয়ার পরেও তারা আরেকটা জায়গায় আটকা পড়বে, সেটার নাম হচ্ছে কান্তরা, এবং সেখানে তাদেরকে পরিপূর্ণভাবে পরিষ্কার হতে হবে, তারপর তারা জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হবে। কাতাদা রাহমাহুল্লাহ বলেছেন যে তারা দুনিয়াতে যে এমনভাবে ছিল যে মনে হয় যেন দুনিয়াতে তাদের বাড়ি যেভাবে চিনতো এইভাবে তারা চিনবে আখিরাতে তাদের বাড়িঘরকে চিনবে। অর্থ হচ্ছে যেভাবে একটি মানুষ দুনিয়াতে জুমাতে যায়, জুমা থেকে আসার পর দেখে যে জুমার সালাতে গেছি, আসে দেখি তার বাড়ি চিনে, এমনিভাবে তেমনি তারা তখন কান্তরা পার হয়ে যখন জান্নাতে যাবে তাদের মনে হবে যে এখন তো আর বেশি সময় নয়, আমি কিছুক্ষণ সময় বাইরে কাটিয়েছি, আবার আমার জায়গায় ফিরে এসেছি, এই জান্নাত যেন আমার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। এভাবে আল্লাহ তাআলা এর আগে যতক্ষণ না পরস্পরের মধ্যে
তাদের অধিকার, পরস্পরের প্রতি হিংসা, বিদ্বেষ, পরস্পরের প্রতি কোনো রকমের মনোমালিন্য এগুলি শেষ না করে তখন জান্নাতে কাউকে দিবেন না। অন্য এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন মিন আহলিল জান্নাতি আন ইয়াদখুলাল জান্নাতা ওয়া লিআহাদিন কিবালাহু মাজলিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ জান্নাতীদের কেউ জান্নাতে প্রবেশ করতে যাওয়া বৈধ হবে না, অর্থাৎ জান্নাতে যাবে না, কখনো জান্নাতের দিকে যেতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি কারো তার উপরে কোনো কিবালাহু মাজলামা, যদি তার কোনো জুলুম থাকে কারো উপরে, এই জুলুম নিয়ে জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ আপনি এটা মনে করার কোনো কারণ নেই যে জান্নাতে চলে যাবেন, অপরের হক আপনার উপর রয়ে গেছে, বেশি বেশি আমল করার কারণে সেটা মাফ হয়ে গেছে, এরকম না। জুলুম মুক্ত হতে হবে, পরস্পরকে ক্ষমা করে দিবে, তারপর শুধুমাত্র তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। ইমাম ইবনে আবি হাতেম সহিহ সনদে উল্লেখ করেন হাসান বসরি থেকে, তিনি বলেছেন যে আমার কাছে পৌঁছেছে একটি বর্ণনা, সেটা হচ্ছে ইউহবাসু আহলুল জান্নাহ বাদামা ইয়াজুজুনা সিরাত, তারা যখন সিরাত পার হবে জান্নাতে আটকে দেওয়া হবে, হাত্তা ইউখাজ, যতক্ষণ না নেওয়া হবে, লিবাদিহিম মিন বাদিম যালামাতিন ফিদ দুনিয়া, একে অপর দুনিয়ার বুকে যে সমস্ত অবিচার হয়েছিল অবিচারগুলোর প্রতিকার সাধন করার পরে শুধুমাত্র তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। ওয়াদখুলুল জান্নাতা ওয়া লাইসা ফি কুলুবিহিম বা'দুম আলা বা'দিন গিল্লুন, তারা জান্নাতে এমন অবস্থায় প্রবেশ করবে যে দুনিয়ার বুকে যে যা হয়েছে এগুলির কারণে পরস্পরের মধ্যে কোনো রকমের হিংসা, বিদ্বেষ, কোনো রকমের একে অপরের প্রতি শত্রুতা কিছুই থাকতে পারবে না। এটা প্রমাণ করে যে ঈমানদাররা জান্নাতে যেতে হলে তারা পরিপূর্ণভাবে একেবারে পরিষ্কার হয়ে ঈমানদাররা তারপর শুধুমাত্র জান্নাতে প্রবেশ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কান্তরাটা কোন জায়গায়, অনেকে এটা নিয়ে প্রশ্ন করতে পারেন। কেউ বলেছেন যে এটা মূল সিরাতেরই শেষ অংশ, যে অংশটা যে অংশটার পরে আর কিছু নেই, জান্নাতে যাওয়া ব্যতীত বাকি নেই, এটা কেউ বলেছেন। কেউ বলছে না, বরং দুইটা সিরাত হবে, একটি হচ্ছে জাহান্নামের উপর দিয়ে, আরেকটি হচ্ছে জান্নাতে যাওয়ার সিঁড়ি, দুইটা আলাদা আলাদা জিনিস থাকবে। বস্তুত এবারে কোনো সরাসরি কোনো হাদিস আসে নাই, সেই জন্য আমরা কোনোটাই নির্ধারণ করছি না। আমরা শুধু এটাই বলবো, আল্লাহ আলাম, আল্লাহ ভালো করে জানেন যে কোন জায়গায় সেটা তিনি নির্ধারণ করবেন। তবে হাদিসের অনুসারে বোঝা যায় যে সেটা হবে সিরাতের পরে সেটার সাথে লাগানো হতে পারে, আলাদা হতে পারে, এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু মূল কথা বিশ্বাস করতে হবে যে অবশ্যই সেটা জান্নাতে যাওয়ার আগে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুবিসু বিকান্তরাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি কান্তার মধ্যে তাদেরকে আটকা পড়বে। তাহলে বোঝা গেল সিরাত পার হওয়ার পরে, কিন্তু সিরাত পার হওয়ার পরে আলাদা একটি জিনিস, এটাই হচ্ছে সবচেয়ে বেশি বিশুদ্ধ মত, যেখান থেকে কেউ বাদ যাবে না, জাহান্নামে আবার ফেরত যাবে না বা কষ্ট হবে না, কিন্তু এখানে তারা আটকা পড়ে যতক্ষণ না তারা জান্নাতের ব্যাপারে তাদের পরিপূর্ণ কলবে সালিম নিয়ে তারা আল্লাহর সামনে উপস্থিত না হবে, ততক্ষণ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, যতক্ষণ না আল্লাহর সাথে কলবে সালিম নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ কাউকে জান্নাতে দিবেন না, আল্লাহ তাকে জান্নাতে দিবেন না। এই জন্য জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, আমি তাদের অন্তর থেকে যে সমস্ত হিংসা বিদ্বেষ এগুলিকে আমি আলাদা করে নিয়েছি, তারা ভাই হিসাবে জান্নাতের মধ্যে তারা অবস্থান করতে থাকবে। অন্য এক হাদিসে লম্বা এক হাদিসটি যদিও সনদের মধ্যে সমস্যা, তিনি বলে হাদিসটির মধ্যে এভাবে আসছে, ইন্না ফি জাহান্নামা জিসরান লাহু সাবআ কানাতির, জাহান্নামের মধ্যে এমন একটি জিসের আছে, যার বিভিন্ন ছোটো ছোটো ফল আছে, বড় ফলের মধ্যে ছোটো 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 ফল আছে, এটা হাদিসে আসছে, কিন্তু হাদিসটা দুর্বল, এই জন্য আমরা সেটা বলতে চাচ্ছি না যে অনেকগুলো কান্তারা হবে, এরপরে কোনো সরাসরি দলিল নেই। কান্তারা হবে যেখানে আটকা পড়বে সবাই, যতক্ষণ না তারা পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। যতক্ষণ পরিষ্কার হওয়ার পরে তখন পর্যন্ত তাদেরকে জান্নাতে দেওয়া হবে, পরিষ্কার হওয়ার পরে পরিপূর্ণ হবে, তখন শুধুমাত্র তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হবে। দর্শক বন্ধু, আমরা আলোচনা করছিলাম যে জান্নাতে যাওয়ার আগে অবশ্যই প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তারপর শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবে। এর আলোচনা ইনশাআল্লাহ যখন জান্নাতে কীভাবে প্রবেশ করবে, জান্নাতে কী কী আছে না, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগে আমাদের এখন আলোচনা করতে হয় যে ঈমানদাররা তো জান্নাতে যাবে, কিন্তু গুনাহগার ঈমানদার যারা, তারা তো জাহান্নামে পড়ে গেছে, অর্থাৎ যখন তারা পার হচ্ছিল জাহান্নামের উপর দিয়ে,
তখন তারা এক সময় জাহান্নামের এমন জায়গায় পড়ে গেছে যে জায়গাটুকু ঈমানদারদের জন্য সুনির্দিষ্ট। আল্লাহ তাআলা কাফের এবং ঈমানদার উভয়কে একই রকম জাহান্নামে ফেলবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন যে মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হলো, আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, আমি কি মুসলিমদেরকে মুজরিমদের একই রকম করব, তোমাদের কি হলো, এরকম কেন তোমরা বিচার করছো। এর অর্থ হচ্ছে যে ঈমানদারদের যে জাহান্নাম এবং কাফেরদের জাহান্নাম সব একরকম হবে না, বরং ঈমানদারদের জাহান্নাম হবে এমন একটি জায়গা যেখানে তারা কাফেরদের জাহান্নাম থেকে ভিন্নতর, সেখানে শাস্তিও সেরকম হবে না, কিন্তু সেই রকম শাস্তি তাদের হবেই। কিন্তু শাস্তি হলেও সে শাস্তির পরে তারা সেখান থেকে বিভিন্ন কারণে তারা বের হতে পারবে। বের হওয়ার কারণ বিভিন্ন কারণ রয়েছে, এক হচ্ছে সুপারিশ, দ্বিতীয় হচ্ছে রব্বুল আলামিনের রহমত। এই দুটি কারণে তারা সেখান থেকে বের হতে পারবে। তো আমরা এর ইতিপূর্বে কিন্তু এইটার নামই হচ্ছে শাফাআত, যেটাকে বলা হয়। এই শাফাআতের জন্য দুনিয়ার অনেক মানুষ দোয়া করে থাকে আল্লাহর কাছে, যে বলে থাকে আল্লাহ আমাদেরকে তুমি রসুলের সুপারিশ আমাদের নসিব করো, দোয়া করে থাকে আল্লাহর কাছে দোয়া করি আমরা। অনুরূপভাবে এই দোয়া করাটা বরং অনেক সময় এটা সুন্নতের মধ্যে পড়ে যে আল্লাহ তার সুপারিশ আমাদের নসিব করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুপারিশ পাওয়ার জন্য কিছু মাধ্যম বলে দিয়েছেন, যে কী কাজ করলে রসুল সুপারিশ পাওয়া যাবে সেটাও বলে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে উম্মতের জন্য রেখে দিয়েছেন সুপারিশটি, সেটাও তিনি বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে প্রথম যে হাশরের মাঠের প্রথম যে অবস্থা, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতুল উযমা লাগবে, বড় সুপারিশটি লাগবে। বড় সুপারিশটির পরে তারপর যখন বিচার হবে, হিসাব নিকাশ হবে, সিরাত পার হবে, সব কিছু হওয়ার পরে দ্বিতীয়বার আবার যখন অনেক বন্ধুরা যারা জান্নাতে চলে যাবে, তাদের বন্ধুরা যেতে পারেনি, অনেক আত্মীয় চলে গেছে জান্নাতে, তারা অন্যান্য আত্মীয়রা যেতে পারেনি, অনেক ভাই চলে গেছে জান্নাত, তার ভাই যেতে পারেনি, অনেক বোন চলে গেছে জান্নাত, তার বোন যেতে পারেনি। এবার প্রত্যেকে দেখবে যে তাদের একটা অংশ জান্নাতে গেছে, আরেকটা অংশ জান্নাতে যেতে পারেনি। পরস্পরের মধ্যে তখন তারা একটা অভাব অনুভব করবে যে আমার ভাই গেল, আমি যেতে পারি নাই। আবার তাদের মধ্যে ঈমানদাররাই বলবে যে আমাদের সাথে সালাত আদায় করতো, সে তো যেতে পারেনি। এই জন্য তাদের মধ্যে একটা অভাববোধ কাজ করবে। এমন অবস্থা আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে তাদেরকে সুপারিশের অনুমতি দেয়া হবে। বিশেষ করে যারা এই সুপারিশের অনুমতির হকদার, এরকম লোকদেরকে সে অনুমতি দেওয়া হবে। কোরআন এবং সুন্নাহয় দেখা যায় সুপারিশ যারা করবেন তারা হচ্ছে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এরা সুপারিশ করবেন। কিন্তু কেউই বিনা অনুমতিতে সুপারিশ করবেন না, বিনা অনুমতি সুপারিশ করবেন না। দর্শকবৃন্দ, আমরা একটু আলোচনা করেছি সুপারিশের জন্য কিছু শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে আখিরাতের সুপারিশের জন্য শর্ত হচ্ছে এক নম্বর যে আখিরাতের সুপারিশ হতে হবে অবশ্যই এমন লোকদের জন্য যার উপর আল্লাহ সামান্যতম সন্তুষ্টি অবশিষ্ট রয়েছে, অর্থাৎ যার সামান্যতম ঈমান আছে, তার জন্য শুধু সুপারিশ হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যিনি সুপারিশ করবেন তার উপরে আল্লাহর সন্তুষ্টি হতে হবে এক, দ্বিতীয় তার জন্য আল্লাহর অনুমতি থাকতে হবে দুই। এই শর্ত যতক্ষণ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুপারিশ হবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত যার জন্য সুপারিশ করবেন, যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহর সামান্যতম সন্তুষ্টি, অর্থাৎ ঈমানের সামান্যতম অংশ বাকি আছে, অথবা যার সামান্যতম ঈমান আছে তার জন্য সুপারিশ হবে। কিন্তু আরও দুইটি শর্ত হচ্ছে যিনি সুপারিশ করবেন তার উপর আল্লাহর সন্তুষ্টি, আর একটি শর্ত, 3 নম্বর শর্ত হচ্ছে তার আল্লাহর পক্ষ থেকে তার জন্য অনুমতি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, বলুন যে সুপারিশ একমাত্র আল্লাহরই অধিকার, আর কারো সেখানে কোনো অধিকার নেই। সুপারিশ করবেন আল্লাহ তাআলা, তিনি যার অন্তরে যখন সে হাশরের মাঠে যখন তিনি যার অন্তরে ইলহাম করবেন, যে তিনি গিয়ে বলবেন যে ইয়া রব, আমার অমুক বাকি আছে জাহান্নামে, তাকে বের করা আমাকে অনুমতি দিন, সে তো অপরাধ করেছে, ভুল করেছে, কিন্তু ঈমান ছিল, তার জন্য সুপারিশ করার অনুমতি। এভাবে সুপারিশ করা হবে বলে হাদিসে এসেছে। তেমনিভাবে কোনো আমলও সুপারিশ করবে বলে হাদিসে এসেছে, যেমন সিয়াম সুপারিশ করবে হাদিসে এসেছে। তেমনিভাবে কোরআনে কারীম সুপারিশ করবে বলে হাদিসে এসেছে। এই সুপারিশগুলো অর্থ কি? সুপারিশ অর্থই হচ্ছে একক শাফাআত থেকে, একক কোনো কাজ কেউ করতে পারছে না দেখে শাফাআতের আরেকজনের সাহায্য নিয়ে সেটা সে পার হচ্ছে। এটা হচ্ছে শাফাআতের মূল কথা, সুপারিশের মূল কথা। কোরআন এবং সুন্নাহয় দেখা যাচ্ছে যে অনেক জায়গায় সুপারিশ হবে, অনেক জায়গায় সুপারিশ হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে সুপারিশ মানজালা দিয়ে ইশফা'ইনদাহু ইল্লা বিইজনিহি, এমন কি আছে যে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতীত? তাহলে সুপারিশ করবে অনুমতি ব্যতীত। তাই কিছু কিছু সুপারিশ আছে অনুমতিযুক্ত হবে, আর কিছু কিছু সুপারিশ অনুমতি হবে না। এই জন্য কাফেরদের জন্য কোনো সুপারিশ নেই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা লিল কাফিরিন মিন শাফিঈন ওয়ালা হামিমিন ইউতা, তাদের জন্য কোনো
ওরা হামিম ওলা শাফিম, তাদের জন্য কোনো বন্ধু থাকবে না এবং কোনো সুপারিশকারী থাকবে না যার এমন কোনো সুপারিশ থাকবে না যার সুপারিশের কথা শোনা হবে। অর্থাৎ কাফেরের জন্য কোনো সুপারিশ হবে না, ইমানদারের জন্য সুপারিশ হবে। সেই সুপারিশের জন্য আবার অনুমতি লাগবে, বিনা অনুমতি কেউ সুপারিশ করবে না। তাহলে বোঝা গেল যে কিছু সুপারিশ হবে। সুপারিশগুলো কার কার হবে আমরা এখানে সেখানে সেটার একটা কিছু চিত্র তুলে ধরছি। এক নম্বর শাফাআতুল উযমার কথা আমরা আগে আলোচনা করেছি। প্রথম সুপারিশ যেটা মাকামে মাহমুদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, যেন সবার জন্য আগের পরে সবাই এই মহাবিপদ থেকে, হাসরের মাটির বিপদ থেকে উদ্ধার হতে পারে। দ্বিতীয় সুপারিশ হচ্ছে গুনাহগার ঈমানদারদের জন্য, যারা ঈমান এনেছে অথচ গুনাহ করেছে, তাওহীদ ছিল কিন্তু গুনাহ করার কারণে জাহান্নামে পড়ে গেছে, জাহান্নামের উপর দিয়ে পার হওয়ার সময় সেখানে পড়ে গেছে তাদের গুনার কারণে, অতিরিক্ত গুনার কারণে। এদের জন্য মুওয়াহ্হিদিনরা তারা এদের জন্য একটা সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুপারিশ করবেন। তাহলে বোঝা গেল যে এই সুপারিশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এবং অন্যদেরও বৈশিষ্ট্য, যার আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। দ্বিতীয় আরেকটি সুপারিশ আছে, যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এমন কওমের জন্য যাদের ন্যাক এবং বদ সমান হয়ে গেছে, খারাপ কাজ ভালো কাজ সমান হয়ে গেছে। রাসূল তাদেরকে সুপারিশ করবেন যে আল্লাহ এরা তো সমান হয়ে গেছে, এদেরকে জান্নাতে যাওয়ার সুপারিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। তখন আল্লাহ তাআলা তাদের রাসূলের সুপারিশ গ্রহণ করবেন এবং তাদেরকে জাহান্নাম থেকে না দিয়ে তাদের জান্নাতের দিকে দিবেন। অর্থাৎ তারা জাহান্নামে প্রবেশ করে নাই, কিন্তু জান্নাতেও প্রবেশ করে নাই, তাদের আমল সমান হয়ে যাওয়ার কারণে তারা অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করাই দিবেন। 3 নম্বর সুপারিশ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মানুষের জন্য সুপারিশ করবেন যারা জান্নাতে প্রবেশ করেছে কিন্তু তারা মর্যাদার দিক থেকে নিচে রয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন যাদেরকে তাদের মর্যাদা বর্ধিত করা হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন এক আয়াতে, যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান, তাদের সন্তানরা ঈমানের সাথে তাদের অনুসরণ করেছে। আল্লাহ বলছেন যে আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, সন্তানদেরকে তাদের সাথে আমরা মিলিয়ে দেবো। এর অর্থ হচ্ছে তারা যদি একসাথে থাকতে চায় আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ জান্নাতে দিয়ে দিবেন। যারা উঁচু জান্নাত একসাথে থাকার সুবিধার্থে, যারা অল্প নিচু জান্নাত পেয়েছে তাদেরকে উঁচু জান্নাতে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, সেই জায়গায় তাদেরকে উন্নীত করে দিবেন। এটা প্রমাণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুপারিশে তাদের কিছু অংশ উপরের মর্যাদায় যেতে পারবে, উচ্চ মর্যাদায় আসীন হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাইরে কিছু মানুষের জন্য সুপারিশ করবেন যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এর প্রমাণ হচ্ছে হাদিস ওকাশ ইবনে মেহসান রাদিয়াল্লাহু আনহু হাদিস, যেখানে তিনি বললেন যে আমার উম্মতের মধ্যে এমন 70,000 মানুষ হবে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তখন ওকাশ ইবনে মেহসান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ ইয়াজআলানি মিনহুম, আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন আনতা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত হবে। এরপর আরেকজন দাঁড়িয়ে বলে যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাবাকাকা বিহি ওকাশা, তোমার আগে সেটা নিয়েছে, তোমার জন্য সেটার দোয়া করা যাচ্ছে না। অর্থাৎ রাসূলুল্লাহ তার জন্য দোয়া করেননি। তাহলে চতুর্থ হলো এমন সুপারিশ যে সুপারিশের কারণে বিনা হিসাবে কিছু মানুষ জান্নাতে প্রবেশ করবে। পঞ্চম হচ্ছে ওই সুপারিশ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য স্পেশাল একটা সুপারিশ করবেন, চাচা আবু তালেবের জন্য, যেটা দুনিয়ার কারোর জন্য তিনি করবেন না, কারণ কোনো কাফেরের জন্য সুপারিশ হয় না। কিন্তু শুধুমাত্র আবু তালেবের জন্য একটা সুপারিশ হবে, সেটা জাহান্নাম থেকে সম্পূর্ণ মুক্তি নয়, বরং কঠিন আযাব থেকে তার সবচেয়ে হালকা আযাব তার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমি না হতাম তাহলে সে জাহান্নামের গভীরে প্রবেশ করত, কিন্তু সে জাহান্নামের উপরে অবস্থা থাকবে, যেখানে তার এমন একটি জুতা পরিয়ে দেওয়া হবে যে জুতার কারণে তার মাথার মগজ পর্যন্ত বিগলিত হতে থাকবে, উতরাতে থাকবে, এমন অবস্থা পড়বে। তিনি বলছেন আখাফুল আযাব, সবচেয়ে হালকা আযাব হবে তাদের আবু তালেবের। কারণ হচ্ছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন, কাফেরদের থেকে তাকে সবসময় কোনো রকমের আক্রমণ থেকে তিনি বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, এবং তিনি বৃদ্ধ বয়সে তার সাথে শিয়াবে আবি তালেবে অবস্থান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে
কারো হাত হাত যাবে এরকম অবস্থা তিনি হতে দেননি, বরং তিনি সবসময় তার ভাতিজাকে আগলে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কাফের হওয়া সত্ত্বেও তাকে একটা সম্মান দেওয়া হবে, সেটা হচ্ছে তার আযাব হবে সবচেয়ে হালকা আযাব। ষষ্ঠ যে এটা যে বিশেষ বিশেষ সুপারিশ হবে সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের জন্য জান্নাতে প্রবেশের জন্য সুপারিশ করবেন, জান্নাতে প্রবেশের জন্য সুপারিশ করবেন। অর্থাৎ এই সুপারিশের কারণে যারা জান্নাতের উপযুক্ত হয়েছে জান্নাতে যাওয়ার জন্য একটা সুপারিশ করবেন যে হ্যাঁ জান্নাতের দরজা খোলা হবে। তিনি আউয়ালু মান আকরা বাবুল জান্নাহ, রাসূল বলেছেন যে আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো এবং সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, এই জন্য তিনি সুপারিশও করবেন জান্নাতে প্রবেশ করার জন্য। তো এই হচ্ছে 6 রকমের সুপারিশ আমরা আলোচনা করলাম। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, আর বাইরেও কিছু সুপারিশ আছে যেগুলো ইমানদাররাও করবে। সে বিষয়টি আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।